প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মূল্যবান টপিকস নিয়ে আলোচনা করছি ইংলিশের, সেটা হলো ভয়েস। ভয়েস যদি আমরা করতে হয় তাহলে আগে আমরা সেন্টেন্সটা ভালো করে জানতে হবে। অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি আমাদের ভয়েসে প্রয়োজন নাই। আমরা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ এই তিনটা সেন্টেন্সের ভয়েস আমরা অনায়াসে করতে পারব। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করবে ওটা স্ট্রাকচারটা দেওয়া হলো। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন টেন্সের স্ট্রাকচার করি তখন আমাদের চারটা টেন্স, প্রেজেন্ট টেন্স চার প্রকার, ফার্স্ট টেন্স চার প্রকার, ফিউচার চার প্রকার। আমাদেরকে প্রত্যেকটাই ফোর কাইন্ড অফ টেন্স আমাদেরকে we have to learn, আমাদেরকে শিখতে হবে। কিন্তু যখন আমরা ভয়েস করতে যাব তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা টেন্সের কোনো ভয়েস হয় না। আমরা প্রথমত কিভাবে স্ট্রাকচারটা তোমাদের শিখতে হবে। লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচার ও এস, what is mean? O, objective, subject. M is a verb past participle by subjective object. Present continuous tense, objective subject, M is a being, verb past participle by subjective object. Present perfect tense, objective subject, have, has, been, verb past participle by subjective object. এবার আমরা past tense এ যাই। Past indefinite tense, objective subject, was, were, verb past participle by subjective object. Past continuous tense, objective subject, was, were, being, verb past participle by subjective object. Past perfect tense, objective subject, had, been, verb past participle by subjective object. Future tense, future indefinite tense, objective subject, shall, will, be, verb past participle by subjective object. Future continuous tense, objective subject, shall be, will be, being, by shall be, will be, being, verb past participle, verb plus verb past participle plus by plus subjective object. Future perfect tense, objective subject, shall have, will have, been, verb past participle by subjective object. প্রথমত তোমাদের এইগুলা একদমই you must memorize the structure, তোমাকে অবশ্যই এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে এটা হলো this is the structure of a assertive sentence. এবার যদি আমরা এটাকে if you want to make it interrogative sentence, শুধু am is a শব্দটাকে আগে নিয়ে এসে am is a objective subject plus verb past participle by subjective object. objective subject সব সময় এই verb এর পরে আনি, verb টা আগে নিয়ে আসতে হবে। এখানে objective subject have এর পরে আনি, have টা আগে নিয়ে আসতে হবে। প্রতিটা ক্ষেত্রেই এই বিভাগগুলা বা অক্সিলারি ভার্বগুলা আগে নিয়ে আসলেই আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ হয়ে যাবে। তো আমাদেরকে আরো কিছু আছে, সকল ক্ষেত্রে এই বাই 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 এটা নাও হতে পারে। কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে আমরা নো থাকলে সেখানে টু হবে, অ্যানয়েড থাকলে সেখানে উইথ হবে, মার্ভেল থাকলে সেখানে অ্যাড হবে, সারপ্রাইজ থাকলে অ্যাড হবে, সিস থাকলে উইথ হবে, স্যাটিসফাইড উইথ হবে, কন্টেন্ট ইন হবে, শক অ্যাড হবে এবং অন্যান্য কিছু প্রিপোজিশনও ব্যবহৃত হতে পারে। তো তোমাদের জন্য যেগুলো খুব দরকারি আমি সেগুলোই এখানে
দিয়ে দেবে। তোমরা এই রুলসটাকে প্রায় আই থিঙ্ক 20 টাইমস ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। প্রায় 20 বার তোমাকে এটা করতে হবে এবং তোমাকে এটা মুখস্থ করতে হবে। এবার আমি চলে যাচ্ছি উদাহরণ। I eat mango. আমি I eat mango. এটা কোন টেন্স? তোমাদেরকে প্রথমত টেন্সটা বুঝতে হবে। টেন্স বোঝার জন্য ভাগকে দেখতে হবে। এখানে ভাগ আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এটা হলো সাবজেক্ট, এটা ভাগ, এটা অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা ভয়েস করতে যাই তাহলে আমরা জানি অবজেক্টিভ সাবজেক্ট, তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গো অবজেক্টিভ সাবজেক্ট এম ইজ আর, ম্যাঙ্গোর সাথে কোনটা বুঝবে? ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। তারপরে আমাদের বাই, ইটেন বাই। আই এর অবজেক্ট কি? আই এর অবজেক্ট মি। আমরা সাধারণত জানি সাবজেক্ট গুলো আমি তোমাদের দেখাচ্ছি। সাবজেক্ট আই, অবজেক্ট 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 মি, সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ, সাবজেক্ট ই, অবজেক্ট ই, সাবজেক্ট দে, অবজেক্ট দ্যাট, সাবজেক্ট she, object her, subject we, object us। সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা তোমাকে ভালো করে জানতে হবে, তাহলে তুমি সহজেই ভয়েসগুলো করতে পারবে। I eat mango. Mango is eaten by me. এই শব্দটা হচ্ছে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। এই শব্দটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বলে ইজটা আগে নিয়ে আসলেই হবে। Is mango eaten by me? যদি আমরা এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে নিয়ে আসি, যদি I eat mango, যদি শব্দটা লেখা থাকে do I eat mango, যদি এটা নিজের সাথে নিজের কথা বোঝায়, সেটা সেন্টেন্সটা পুরোপুরি হচ্ছে না, তাও আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি do I eat mango। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এটা ভয়েসটা হবে এটা। এবার লক্ষ্য করো, আমি আবার লিখছি I eat, প্রথম আমরা টেন্স অনুযায়ী সাজাবো। I eat mango, প্রেজেন্ট টেন্স। I am eating mango. I have eaten mango. I had mango. I was eating mango. I had
eaten mango. এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স. Future indefinite, also you can write future indefinite. I shall eat mango I shall be eating mango. I shall have eaten mango. এখন আমি সবগুলা টেন্সে একটা সেন্টেন্সকে আমি ডিফারেন্ট টেন্স তৈরি করলাম. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, how can I make it voice? Now mango, objective subject, mango. Am is a is, mango সাথে is বসে, ভার্ব past participle. Mango is eaten by higher object me. I am eating mango, present continuous tense. Present continuous structure হচ্ছে objective subject, mango is, mango সাথে is হয়, in থাকলে being হবে, মনে রাখবে, in থাকলে তো ওটা মনে থাকবে, এটা mango is being eaten by me. I have eaten mango, object or subject, mango has been, the structure have been by has been, so mango সাথে has been, mango has been eaten by me. I ate mango, mango was where, verb past participle, by mango was eaten by me. I was eating mango, mango was being eaten by me. I had eaten mango, mango had been eaten, যেহেতু এটা past participle সেটা eaten হবে. I had been eaten, mango had been eaten by me. I shall eat mango, mango will be eaten by me. I shall be eating mango, mango will be being eaten by me. I shall have eaten mango, mango will have been eaten by me. তাইলে আমরা প্রথমত আমরা যে কোনো সময়, আমি তোমাদেরকে আমার ফার্স্ট ক্লাসে স্কুল কলেজ যেখানেই হোক আমি টেন্সটা ভালো করে পড়াই। টেন্সটা পড়ানোর পরে যারা টেন্সটা ভালো করে পারবে
তারা ভয়েস, ন্যারেশন এবং যাবতীয় ইংলিশ গ্রামার আইটেমগুলো ভালো করে বুঝতে পারে। প্রথমত আমি টেন্সগুলো করলাম, তারপরে আমি ভয়েসটা কিভাবে করে সেটাকে দেখিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে যদি আমি ইন্টারগেটিভ সেন্টেন্স করি, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোতে অবশ্য আমাকে সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। শুধু ইজ আগে, ইজ, হ্যাড, was, এখানে was, এটা আগে চলে আসবে। এখানে was মুছে দিলাম, ঠিক আছে, was, এখানেও was, এখানেও had, এখানেও হ্যাড শব্দটা আগে নিলে আমরা সেন্টেন্সটাকে আমরা কোশ্চেন মার্ক দিলে আমরা কি করতে পারি, এটাকে সহজেই ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। লক্ষ্য করো, এখানে আমরা উইলটা আগে নিয়ে আসলাম, উইল, এখানে উইলটা আগে নিয়ে আসলাম, উইল, এখানেও আমরা উইলটাকে আগে নিয়ে আসলাম। তাহলে আমরা পিছনে একটা কোশ্চেন মার্ক দিলে আমাদের সেন্টেন্সগুলো কি হয়ে গেল, ইন্টারগেটিভ সেন্টেন্সে তৈরি হয়ে গেল। এখন লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র হু থাকলে আমরা লিখব বাই হু, বাই হু, এবং হোম থাকলে আমরা লিখব হু। এছাড়া যত ডাব্লিউএস কোশ্চেন আছে, যেমন when, no change, which, what, how, where, শুধু এই দুটো জায়গায় ডাব্লিউএইচ কোশ্চেনে আমাদের চেঞ্জ হবে, আর এই সকল জায়গায় আমাদের কোনো চেঞ্জ হবে না। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, who will drive the car, who will drive the car, ইন্টারগেটিভ সেন্টেন্স who will drive the car, ওর পরিবর্তে কি লিখব, by whom, by whom, by whom, অবজেক্ট থাকছে কি যাবে, ওই অবজেক্টটা আমাদের দেখতে হবে, অবজেক্টটা কোনটা, দা কার, দা কারের সাথে উইল বসে, by whom will the car, will the car, বিটা আমরা বিটা ঢুকে দিলাম, be driven, সেন্টেন্সটা by whom will the car be driven, who will drive the car, by whom will the car driven, who is reading it, whom do you want, whom, another example, whom do you want, whom, হোমের পরিবর্তে আমি কি লিখব, who is, do, present definite tense, তাহলে আমরা তো অক্সিলারি ভার্ব এম ইজ, who is wanted by people, তাইলে who will
will drive the car? By whom will the car be driven? Whom do you want? Who is wanted by you? তাহলে who এবং whom এর ব্যবহারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমি বলি and what do you want? How did you do this? How how do you do this? This is confession. Do model auxiliary, do principal. এটা হচ্ছে principal. How present infinite tense. How is object টা নিয়ে আসতে হবে। How is this done? দুই পাশে done by you. তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম ইন্টারেক্টিভ সেন্টেন্সটা কিভাবে করতে হয়। এবার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ইন্টারেক্টিভ? ইন্টারেক্টিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে শুরু হবে। ডু দ্য সাম, ডু দ্য সাম ভার্ব দিয়ে শুরু হবে। লেট হিম অথবা লেট দিয়ে শুরু হবে। লেট হিম write a letter, write a letter. Let him write a letter. Do the same. হয়তো ভার্ব দিয়ে শুরু হবে অথবা ডোন্ট দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। তুমি দেখলেই বুঝতে পারবে এখানে am is এর ব্যবহার হয় না, এখানে সরাসরি বিভার্ব হবে। আর এখানে যদি লেট থাকে তাহলে বাই এর ব্যবহারটা হবে। যেমন এই সেন্টেন্সটা সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করার নিয়মটা হলো আমরা শুরুতে লেট দিয়ে শুরু করব। সব লেট দ্য সাম, লেট দ্য সাম। আর আমাদেরকে বিভার দিতে হবে সবসময়, বিভার। দুই পাস্ট পার্টিসিপল কি ডান। লেট দ্য সাম বি ডান। এই সেন্টেন্সটাকে আমাকে লেট দিয়ে শুরু করতে হবে। লেট যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলাই লেট দিয়ে শুরু করতে হবে। এই সেন্টেন্সে বাই এর ব্যবহার হয়নি, যেখানে হবে লেট। তারপর আমি অবজেক্টে চলে যাব। লেট এ লেটার, লেট এ লেটার বি written by him. Let a letter be written by him. Don't laugh the don't laugh. Don't laugh the poor. Okay? Don't laugh the poor. Don't laugh the poor. গরিবদের ঠাট্টা করো। এটাতে আমি নট থাকলে সহজেই প্রথমে আমি লেট নটটা দিতে হবে। লেট নট দ্য পুয়ার, লেট নট দ্য পুয়ার বি লাফড। ডোন্ট লাফ, লাফ শব্দটার সাথে অ্যাড যোগ করলে লাফ অ্যাড। ডোন্ট লেট দ্য পুয়ার বি লাফ, বি লাফড অ্যাট। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা সেন্টেন্সগুলো এইভাবে আমি বেসিক নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা
তোমরা ইচ্ছা করলে এই জিনিসগুলো তোমরা খুব সুন্দর করে করতে পারবে আশা করি। I invite him to the party. লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তুমি সবসময় ভয়েস করার সময় তুমি অবজেক্টটা খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সটা লেখার পরে অনেকেই চিন্তা করবে যে এই দা পার্টি বুঝে অবজেক্ট, এটা অবজেক্ট না, এটা অবজেক্ট না। সাধারণত প্রিপজিশনের পরে তোমরা ভার্ব খুঁজতে যাবে, তবে সেটা যদি ভার্বের সাথে সংযুক্ত থাকে, যেমন আমরা টেক কেয়ার অফ শব্দ ইউজ করতে পারি, লুক আফটার, তখন আমরা ভার্বের সাথে প্রিপজিশনটা সেটাকে আমরা তারপরে আমরা অবজেক্ট খুঁজব। এই সেন্টেন্সে অবজেক্টটা হলো হি। আমি শব্দটাকে নিয়ে আসি, হি ইজ, এটা কোন টেন্স ভার্ব দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্স। ইনভাইট দেখে বুঝতে পারলাম প্রেজেন্ট, হি ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, by me, is invited to the party by me। তাইলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করতে হয়। তোমাদের শুরুতে আমি যে কথা বলি, তোমরা যে আমার যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, you must memorize this structure, then you try to make active voice and passive voice। যখন তুমি passive voice করতে যাবা, passive voice করার সময় আজকে আমি যে ক্লাসটা তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস দেখালাম, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সেটা passive voice কিভাবে করতে হয় সেই ক্লাসগুলো আমি তোমাদের দেখাবো। সেটা তুমি সহজে লক্ষ্য রাখতে হবে। তবে তোমাকে লক্ষ্য রাখতে হবে কোন টেন্সে আছে, এবং টেন্সটা ফাইন্ড আউট করতে হবে, ভার্বটা ফাইন্ড আউট করতে হবে, এবং অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে। অবজেক্টটা ফাইন্ড আউট করলে তুমি অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসে তুমি টেন্সের বা ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী তুমি যদি করে ফেলো, তাহলে তুমি সহজে ভয়েসটা করে ফেলতে পারবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে ইনশাআল্লাহ। যারা বাসায় আছো আশা করি ভালো থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে এবং নিজের প্রতি যত্ন নেবে, বাইরে বের হবে না। আবার তোমাদের সাথে অন্য ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সালাম।